শ্রোতারা আপনাদের উদ্দেশ্যে বিনম্র যত্ন এবং সুরক্ষায় একটা আমাদের নৈতিক দায়িত্ব। বয়স্ক ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের যত্ন নেওয়া, তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। আসুন এই আন্তর্জাতিক প্রবীণ দিবসে আমরা প্রতিজ্ঞা করি যে আমরাও আমাদের প্রবীণদের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল, যত্নশীল হব। তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা অটুট থাকবে, যাতে তারা সমাজে নিজেদের মূল্যবান অংশীদার হিসেবে নিজেদেরকে অনুভব করতে পারে। যারা আমাদেরকে পথ দেখিয়েছেন, যারা আমাদের পাশে সবসময় রয়েছেন বট গাছের মতো করে। আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সরকার প্রবীণদের জন্য অনেক কাজ করে আসছে। ওদের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে সেগুলো কি কাজ হচ্ছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে কি সাহায্য নেই, সেটা নিয়ে অল্প বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে এখানে একত্রিত হয়েছি একটি উদযাপনের জন্য, এবং আজকের এই বিশেষ দিনে আমার কিছু বিশেষ কথা থাকবে আপনাদের জন্য। সেটা কি, আমরা একটু কথা আলোচনা এখানে করে নিচ্ছি, একটু সময় আপনাদের নিয়ে নিচ্ছি। আপনাদের আবারও শ্রদ্ধা ভালোবাসা দিয়ে শুরু করছি। আজ আমরা সকলে আন্তর্জাতিক বয়স্ক দিবস বা প্রবীণ দিবস উদযাপন করতে এখানে একত্রিত হয়েছি। এই বিশেষ দিনে আমি সমাজের সেই সকল মানুষকে সম্মান জানতে চাই যারা আমাদেরকে পথ দেখিয়েছে এবং তাদের জ্ঞান অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করেছে। তারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জীবনে প্রতিকূলতা মোকাবিলা করতে হয়, কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়। আমরা আপনাদের কাছে ঋণী। এই দিনে আমরা শুধু আপনাদের অবদানকে সম্মান জানাই না, বরং আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতাও নিশ্চিত করছি। আপনাদের সুস্বাস্থ্য, আরামদায়ক জীবন, সমাজে সম্মানজনক